পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না, ওই হবেই। এবং খাওয়া দাওয়াও যাবে না, খাওয়া হবে না, বরং সালাত পড়ে এসে প্রথমেই কুরবানি আহাব্বিল্লাহ, আল্লাহর নিকটে হলে হেরাকুদ্দামি, অর্থাৎ প্রবাহিত করা, রক্ত প্রবাহিত করা, কুরবানি দেওয়া, এসে কুরবানি দেওয়া, তারপরে কুরবানির মাংস নিয়ে রান্না করে খাওয়া। এটাই হলো মহানবীর সুন্নাহ। কিন্তু অনেকে আমরা এই সুন্নতকে পালন করি না। আমরা রোজার মাসে রোজা রেখে থাকি সারাদিন শুকিয়ে, তবু কোনো অসুবিধা হয় না। আর এই দিন কিন্তু ঘন্টা 3-4 ব্যাপার, তবু আমাদের সহ্য হয় না। এটা বহু লোক মানে না, কিন্তু মানা দরকার আছে। তো কোরবানিটার রহস্যটা কি, কোথায় থেকে এসেছে, কোন কোন নবীর আমলে ছিল, কোন নবী ছিল না, সব ঘটনা সামান্যতম আলোচনা করছি। আদম থেকে নিয়ে দাম পর্যন্ত, অর্থাৎ প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কুরবানির বিধান আছে এবং ছিল। সব যুগে বিধান ছিল, কুরবানির নিয়ম কানুন আলাদা আলাদা ছিল, কুরবানি দেওয়ার আলাদা আলাদা সক্ষম অক্ষমের ছিল, কিন্তু বিধান কিন্তু সকলেরই ছিল, সুন্নতটা কিন্তু সকলেরই। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানি রেখেছি, প্রত্যেকটা মানুষের জন্য কুরবানি বৈধ এবং করতে হবে। যখন প্রতিদিন এই মানুষকে রক্ষা করার জন্য কোটি কোটি জীবজন্তুকে, কীট পতঙ্গকে, পশু পক্ষীকে জবাই হতে হচ্ছে, কুরবানি হতে হচ্ছে প্রতিদিন, সারা বছরে 365 দিনই কুরবানি চলছে, মানবকে রক্ষা করার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষকে ইবাদত বন্দেগী করবে, খাওয়া দাওয়া করে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বিধান রেখেছেন। প্রতিদিন কত শাকসবজিকে মরতে হচ্ছে, প্রতিদিন কত রকমের মাছ, নানান রকমের মাছ, কত রকমের পশু জবাই হচ্ছে সারা বছর। আর মানুষই খাওয়া দাওয়া করছে, তারাও তো জান আছে, তাদেরও জান আছে, কিন্তু তাদেরকে কোরবানি করতে হচ্ছে কাদের জন্য? এই মুসলিম এই মানব জাতিকে রক্ষা করার জন্য, রক্ষা করে আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমার হামদনাত করবে, তার জন্য তাদেরকে কোরবানি প্রতিদিন হচ্ছে। ইজ কাররাবা কুরবানান ফাতুকব্বালা মিন আহাদিহিমা মিনাল আখার। সূরা মায়েদায় এই 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধানকে প্রথমে চালু করেছেন। হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির নিয়ম ছিল যে মাঠে রেখে আসা হতো, আর সেই ফসল হোক আর যে কোনো পশু হোক, আকাশ থেকে এসে, আসমান থেকে এসে সেটাকে পুড়িয়ে শেষ করে দিত, জ্বলিয়ে দিত, বাস কুরবানি কবুল হয়ে গেছে। আর যেটা জ্বলত না, অক্ষত ভাবে থাকতো, ঠিক সেই হবেই থাকতো, যে হবে পেশ করা হতো, তাহলে তার কবুল হয় নাই। এটা ওই যুগের নিয়ম ছিল। আর আমাদের যুগে মহান আল্লাহ তাআলা কি সুন্দর নিয়ম করে দিলেন যে তোমরা জবাই করো আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, অথবা আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এই দুটোর মধ্যে একটা দোয়া বলে তোমরা জবাই করো এবং নিজে খাও, অপরকে খাওয়াও এবং গচ্ছিত করে রাখো, অসুবিধা নেই। এরা কি সুন্দর বিধান! পৃথিবীর সব লোককে খাওয়ানো যাবে মাংস, যাদের হয় নাই। এত সুন্দর মাংস মহানবী আল্লাহ তাআলা নৈকট্য লাভ হবে, জান্নাতে পাওয়া যাবে,
নিজের হৃদয় অনুযায়ী, আর এতে নেকিও হবে আর নিজের খাওয়া দাওয়াও হবে। ইজকাররাবা কোরবানান, তাই এই বিধানকে চালু করার জন্য। আর তখন আদম আলাইহিস সালামের সন্তান সবই প্রায় জোড়া জোড়া হতো, একটা পুরুষ একটা নারী, একটা মেয়ে একটা ছেলে, এরকম ভাবে জোড়া জোড়া হতো। যেমন শীষ আলাইহিস সালাম বলে একটা নবী হয়েছিলেন, তিনি একাই হয়েছিলেন, তার সঙ্গে কোনো জোড়েই হয়নি। বাকি সব 1000টা সন্তান তিনি জন্ম করে দিয়েছিলেন, তাতে সবই জোড়া জোড়া হয়ে। এই জোড়া জোড়া সন্তান, প্রথম যে সন্তান হয় হাওয়ার গর্ভে, সেটা হলো একলিমা হয়েছিল আর কাবিল হলো। এই দুইজন একসঙ্গে জুড়ে যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে জন্ম হলো। ঠিক 6 মাস পর পর কিন্তু সন্তান হতো। আমাদের 10 মাস পর হয়, আর ওই সময় মানে নসলকে বৃদ্ধি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস পর পর সন্তান দিয়েছে। সেজন্য 6 মাসের মধ্যে যদি সন্তান হয় বিবাহ করার পর, সেই দিন থেকে গুনে তাহলে নিজেরই ধরতে হয়। আর 6 মাসের আগে যদি হয়ে যায়, 5 মাসে 4 মাসে, তাহলে জানতে হবে ওটা ওর ঔরসের নয়, ওটা জারজ সন্তান। এই জন্যই কোরআনে বলা হয়েছে সালাসুনা শাহরা। আচ্ছা, তাহলে ইজ কাররাবা কোরবান মা তাকাব্বালা মিন আহাদিহিমা, পরে 6 মাস পরে হাবিল জন্ম হয় আর নিউজা বলে একটা মেয়ে জন্ম হয়। কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম হয় তার নাম ছিল একলিমা, অতীব সুন্দরী মেয়ে। আর হাবিলের সঙ্গে যেটা জন্ম হয় নিউজা, সেটা কিন্তু অত সুন্দর নয়। এইরকম ভাবে নিয়ম আসলো। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে 6 মাস আগা পিছু যারা জন্ম হয়েছে তারা আপন ভাই বোন হলেও বিবাহ বৈধ, আল্লাহর তরফ থেকে সিগন্যাল। আর যমজের সঙ্গে বৈধ নয়, এটা হারাম। একই সঙ্গে পেটে ধরেছিল একসঙ্গে, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা নিষিদ্ধ এবং হারাম। সেই দিকে ভাই বোন হলেও সেই সময় হারাম, আর একটু 6 মাস আগা পিছু হলে সেটা হারাম। সেই অনুপাতে আদম আলাইহিস সালাম বললেন যে হাবিলের সঙ্গে একলিমার বিবাহ হবে আর কাবিলের সঙ্গে লিউজা, দুইজনের গন্ডগোল লেগে যায়। কাবিল কিন্তু প্রচন্ড সাহসী এবং প্রচন্ড যোদ্ধা এবং খুব জিদবহাল মানুষ ছিলেন, তাই শুনল না যে আমি জড়িকে আমি ভাঙতে রাজি নাই। তো তখনই হযরত আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা দুইজন একটা কোরবানি দাও, কার কবুল হয় আর কার কবুল হবে না দেখা যাক। হ্যাঁ ঠিক আছে। তো কাবিল তখন কি করতো, ও চাষি মানুষ ছিল, চাষবাস করত, তাই জবে বা গমের যেটা খুব ভালোভাবে শীষ বাড়ি হয়েছে, সেরকম শীষওয়ালা গম এক আটি, মোটা একটা আটি বিঁধে দিয়ে আসলো মাঠে। আর হযরতে হাবিল তিনি ছিলেন পশুপালনকারী, তিনি ভেড়া ছাগল মোষ গরু ইত্যাদি এইগুলো পালন করতেন, দম্বা। তাই একটা সুন্দর ধৃষ্টপুষ্ট একটি দম্বা, সুরল সুন্দর দম্বা তিনি মাঠে রেখে আসলেন। দুইজনের তরফ থেকে দেখা যাক কি হয়। ইতিমধ্যে এই যে কাররাবা কোরবানান, দুইজনায় কোরবানি পেশ করলো আল্লাহর দরবারে। কিন্তু আল্লাহ বলছেন, যার হৃদয়ে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে পরহেজগার বেশি হবে, যে আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ ওয়ালি হবে, তার কথাগুলো আল্লাহ কবুল করে নেবেন এবং সে জানারটা কবুল হয়ে যাবে, পশুটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর বিধানকে মানতে অমান্য বা মানতে রাজি নাই এবং নিজে নিজে জোর করে, তাকে আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা হচ্ছে বিধান। তাই হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। আকাশ থেকে এসে এক তাফসীরে বলা হয়েছে, ওই দম্বাটাকে নিয়ে আকাশে চলে যায়। দ্বিতীয় একটা তাফসীরে বলা হয়েছে যে না, এসে দম্বাটা সত্যি হারিয়ে যায়, আর পাওয়া যায় না, পুড়িয়ে ভস্ম হয়ে যায়। যাই হোক, আর ওই গমগুলা সমস্ত পুড়িয়ে ছাই হয়ে যায়, কিছুই হলো না, বরং সেখানে অক্ষতভাবে
সেই রকমই থেকে গেল, যেভাবেই রাখা হয়েছিল। তাই কাবিলের কবুল হলো না, হাবিলের কবুল হয়ে গেল। ইজ কাররাবা কুরবানান, দুইজনাই কুরবানি পেশ করল আল্লাহর দরবারে। আতাকাব্বালা মিন আহাদিহিমা, দুই ভাইয়ের মধ্যে একজনের কবুল হয়ে গেল, মিনাল আখিরে, দ্বিতীয় জনের কবুল হলো না। এটা কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াত। কালা, তখনও বলল, লাআকতুলান্নাকা, আমি তোমাকে চোখের সামনে হত্যা করে দেব। কাবিল বলল, হাবিল তোমাকে হত্যা করে দেবো, বেশি বাড়াবাড়ি করবে না। আর হাবিল কিন্তু কোনো কথাই বলে না, সে আল্লাহর তরফ থেকে যা হবে সেটাই তিনি মেনে নেবেন, এটাই তার ইচ্ছা। আর একে জোর করে কথা বলা ইচ্ছে, কথা বলবে না, তখনও বারবার বলাচ্ছে। কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আর নিশ্চয় মুত্তাকিন যে হবে, পরেজগার যে হবে, তারটাকে আল্লাহ কবুল করে নেবেন। এটাকে বললো হাবিল, বলল যে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে কবুল করবে, আর যে ভালোবাসবে তাকে কবুল করবে না। তাই তুমি আল্লাহকে, আল্লাহর হুকুমকে অমান্য করে চলছো, বা নিজের বাপ আদমের কথাকে অমান্য করে চলছো, যার জন্য তোমার কবুল হলো না, আর আমার দেখা কবুল হয়ে গেল। এইবারে রাগটা আরো বেশি ধরে গেল, যার জন্য ওকে হত্যাই করে দিল। এবং হত্যা করার পরে ওকে কাঁধে করে ঘুরে বেড়াচ্ছে, কি করা যায়। এবার একটু পস্তানি হতে লাগলো। তারপরে ঘোড়া মানে কাক আসলো, লেউরিয়া সাওয়া আখিহি, ভাইকে যখন কাঁধে করে ঘুরে বেড়াচ্ছে, ওই সময় দুটো কাক চলে আসলো, মারামারি করে একটি কাককে হত্যা করে দিল চোখের সামনে। করার পরে যে কাকটা বেঁচে ছিল, ওই কাকটা একটা কবর খুললো, পা দিয়ে কবর খুলে কাকটাকে ভেতরে ভরে দিয়ে কবর মাটি দিয়ে দিল, দেখিয়ে দিল তাকে একে কবর দিতে হবে। তাই কাবিল পেয়ে গেল, বুদ্ধি পেয়ে গেল কাকের সাথে, এবং সে ব্যক্তি কবর খুঁড়ে তাকে কবরস্থ করে দিল। এটা হলো কোরআনের কথা, হাদিসের কথা। তাহলে বোঝা গেল এরকম ভাবে যাদের কবুল হবে, তাদের আল্লাহ, তার সবারই তো কবুল হবে না। আল্লাহ কার কবুল হবে কার হবে না তিনি ভালো জানেন। তবে যারা লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তাকওয়া বেশি আছে, পরেজগার বেশি, তার কবুল হবেই হবে। আর যার তাকওয়া বেশি নাই, তো তার কবুল হবেই না। এটা আল্লাহ তাআলা কোরআন থেকে পড়া যাচ্ছে। তাই এখানে হাবিলের তাকওয়ার জোরে কবুল হয়ে গেল, আরো আল্লাহকে অমান্য, পরেজগার না হওয়ার কারণে, ও ব্যক্তি ফাসেক হওয়ার কারণে ওই কবুল হলো না। আর এই যে হত্যা করলো, প্রথম হত্যা হলো, তা কিয়ামত আসা পর্যন্ত যত মানুষ না হক হত্যা হবে, তার এক অংশ পাপ কাবিলের ঘাড়ে চাপানো হবে, সেই বুখারী হাদিস। সেজন্য বদ জিনিসটার, বদ সাথীর সঙ্গে বেড়ানো ভালো নয়। সবসময় যে নেককার মানুষ, পরেজগার লোক, তাকে আঁকড়ে ধরে থাকতে হবে, যাতে পারে তার কথা অনুযায়ী চলতে হবে। আর বদকারের কাছে আমাদের যাওয়াই যাবে না। এটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো এ হলো কোরবানির রহস্য, জানা গেল কিছুটা। এবার আমরা সকাল ভোরে ভোরে কি করি, ইয়াউমাল জুমাতে আও ঈদ, অর্থাৎ শুক্রবারের দিন, প্রতি শুক্রবারে অথবা ঈদের দিন আমরা কি করব, গোসল করব। আর লাবিসা মিনাল তিব, আর আমরা পোশাক পরিধান করব। নতুন পোশাক পেলে ভালো, আর না পারি সেটাই ভালো হবে, কেচে কুচে সুন্দর করে নিয়ে আমরা সেটাকেই পরিধান করব। আহসানো সিয়াবিহি, নবী আমার বললেন, ওই দিন তোমরা নতুন পোশাক পরো, ওই দিন তোমরা ভালো পোশাক, যেটা দামি পোশাক, সেইটাই তোমরা পরে ঈদগাহে চলো। আরো বললেন, ওয়ামাসসা মিন তিবি, আর তোমরা পুরুষরা খুশবু, আতর, সেন্টে লাগিয়ে নাও, যে ওই দিনে এই হবে চলো। ইনকানা ইনদাহু, তোমাদের কাছে যদি থাকে, আর না থাকলে পানি, গোসলটাই যথেষ্ট। এটা মহানবী বললেন। তাহলে এই হাদিসটা অনুযায়ী আবু দাউদে 343 নম্বর হাদিস,
এটা আমরা পেয়ে গেলাম। এবং 1017 নম্বর ইবনে মাজাহ হাদিস, যে আমরা সেদিন ভোরে ভোরে গোসল করব, গোসল করে যেটা সব থেকে মানান পোশাক সেটা পরিধান করব, হাতের সেন্টে আমরা মাখব, তারপর মিটিয়ে এক রাস্তায় যাব তাকবীর দিতে দিতে, অপর রাস্তায় তাকবীর দিতে দিতে ফিরে বাড়ি আসব। এটাই হলো করণীয় এবং বরণীয়, এটা আমাদেরকে করতে হবে। আর মহিলাদের ওই দিনে আতর লাগানো নিষিদ্ধ, মহিলাদের কোনো দিনই লাগানো যাবে না, কেবলমাত্র স্বামীর জন্যই বৈধ হয়ে যায়। স্বামী যখন ঘরে থাকবে, বাড়িতে থাকবে, তখন আতর লাগাইতে হবে, যখন বাড়িতে নাই তখন লাগানো হারাম। এবং যখন তাদের ঋতু থেকে পরিষ্কার হয়ে গোসল হয়ে যাবে তখন আতর লাগাতে হবে। এই দুই জায়গায় হাদিসে পাওয়া যায়, বাকি আদার্স কখনো আতর লাগানো যাবে না, এটা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। আর মহানবী বলেছেন ওই দিনে সুন্নত হলো সূরাতুল আলা এবং সূরা কাফ, প্রথম রাকাতে হয় আলা পড়তে হবে, না সূরা কাফ আল কোরআনুল মাজিদ। সহিহ মুসলিমের 891 নম্বর হাদিস। এবং আয়েশা একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে সূরাতুল গাশিয়া অথবা সূরা কামার দ্বিতীয় রেখাতে পড়তে হবে, এটাও হচ্ছে 891 নম্বর হাদিস। এটা হচ্ছে শরীয়ত সম্মত। এবং প্রথমে অর্থাৎ দোয়ায়ে সানার পরে 7 তাকবীর কিরাতের পূর্বে, এবং দ্বিতীয় রাকাতের কিরাতের পূর্বে 5 তাকবীর, 7 5 12 তাকবীরে এই নামাজটা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন কোন জিনিসটা কিভাবে যেতে হবে, কিভাবে আসতে হবে। আর খুব দোয়া দরুদ করতে করতে নির্যাস দোয়াগুলা বলতে বলতে যেতে হবে। নির্যাস দোয়াগুলো আমি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বলছি। মান আরাদাল হাজ্জার, এই সময়টা হয়েছে হজের দিন। হজ যেহেতু গতকাল শেষ হয়ে গেছে, যাদের কবুল হজ তা হয়ে গেছে কাল 2 ঘন্টার মধ্যে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আর যাদের হয়নি তাদের আলাদা কথা। এবছরে 18 লক্ষ হাজি হয়েছে, তবে এর মধ্যে সকলেই প্রান্তে সুস্থ সবল আছে। মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজের নিয়ত করলো অথবা উমরা, তাহলে হাজ্জি তারা যেন খুব শীঘ্রই করে, তারা যেন তাড়াতাড়ি করে, দেরি না হয়। এর এক মহানবী নির্দেশ। আবু দাউদে হাদিসটি 1732 নম্বর। আর যাদের ফরজ হয়ে যেতে সক্ষম তাদের জন্য এটা জরুরি, তারা যদি অক্ষম হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউল হাজ্জা বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, অর্থাৎ হজ এবং উমরা তোমরা পরস্পর করো, এটা তোমাদের বিধান, আল্লাহ তাআলা দিয়েছেন, করতে হবে। ইন্না ফাইন্নাহুমা ইয়ানফায়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কেননা হজ এবং উমরা করলে দুটো জিনিস আল্লাহ তাআলা দান করেন। একটা, তাকে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। আর দ্বিতীয়টা দান করেন, স্বাবলম্বী করে দেন। আর দুটোই তো ভালো, তাহলে কেন করবেন? আর পয়সা শেষ হয়ে যাবে বলে ভয়ে যায় না, কিন্তু আল্লাহ কি বলছেন মহানবীকে দিয়ে, যে পয়সা বাড়িয়ে দেবো, যদি একবার তুমি উমরায় যাও না কিংবা হজে যাও না, 2 ডবল করে দেবো। এটা মহানবীর নির্দেশ, সেজন্য অবশ্যই এটাকে প্রাধান্য দিতেই হবে। এবং এই হাদিসগুলো খুবই সহিহ হাদিস। তিরমিজির হাদিসটি 810 নম্বর হাদিস, সেজন্য অবশ্যই আমাদেরকে এ কাজ করতেই হবে। অনেকে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মন চলছে যে 2.5 বছর 2 বছর পর্যন্ত ছাগল বয়স হয়ে গেছে, দাঁতি নাই, কি হবে? না, হবে না। সবারই দাঁত একসঙ্গে ওঠে না, আল্লাহ সবাইকে সক্ষম করে না, সেগুলো হবে না। তো সেটা আপনার পাল্টিয়ে নিতে হবে, আর না সেটা রেখে দিতে হবে। লা তাসবাহু ইল্লা মুসিন্নাতা, দাঁতা ছাড়া জবাই করা হবে না, হারাম। এটা সেই হাদিস, লা তাসবাহু ইল্লা মুসিন্নাতান
বছরে বছরে কোনো ব্যাপার নাই, 1 বছর 2 বছর 3 বছর বয়স হয়েছে ওসব দেখবেন না, ওসব আর নাই ও কোথাও। অনেকে মানুষ বলে থাকে গরু 2 বছর, ছাগল 1 বছর, ভেড়া 6 মাস, এসব ওরা নিজের আইডিয়া করে নিজের বলে, কিন্তু কোনো হাদিস কোরআনের দলিল পাওয়া যায় না। তাহলে হাদিসের দলিল হয়েছে লা তাসবাহু ইল্লা মুসিন্নাতান, অর্থাৎ দাঁতা ছাড়া জবাই করো না, হবে না গো। এটা সহিহ মুসলিমের হাদিস, 1967 নম্বর হাদিস। এটি বোঝা গেল। আর হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন আল্লাহ নবী, মানে সালাত আদায় করে সে সর্বপ্রথমে তিনি বাড়ি ঢুকে বললেন, আয়েশা, হে আয়েশা, তো হালুমিল মদিয়াতা, মদিয়াতে ওই সময় চাকুকে বলা হতো, চাকুটা তুমি এসো, ওয়াশহাজিহা বিহাজারিন, এবং পাথরে তুমি ঘষো, ধার দেওয়া হবে, তোমার কাজ এটা। এই শুধু ঘষতে লাগলো, প্রচন্ড ঘষলো, ঘষে ঘষে একদম ধারালো করে ফেললো। ফাফা আলতো, মানে আয়েশা বলছেন আমি তাই করলাম, মহানবী যা বললেন আমি তাই খুব ধারালো করে দিলাম। ফাল কহা, তারপর মহানবী আমার বললেন একটা ফাজাহা বিহি দুম্বা নিয়ে আসা হলো, তিনি জবাই করলেন ঘাড়ে পা দিয়ে, আর বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া মিন আলে মুহাম্মাদিন ওয়া মিন উম্মতে মুহাম্মাদিন। এই দোয়াটা বলে জাহাবিহি কুরবানি হয়ে গেল, করে ফেলল। সহিহ মুসলিমের এই হাদিসটা 1967 নম্বর। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটাই মহানবী বলে করেছিলেন। মহানবী আরো একটা জবাই করেছিলেন, তিনি একটা গাভী জবাই করলেন সমস্ত পরিবারের তরফ থেকে, এবং এটাও বলেছিলেন যে যারা দিতে পারেনি, পারবে না কিয়ামত আসা পর্যন্ত, তাদের জন্য আমি করে দিলাম। মানে তাদের জন্য মহানবী জবাই কোরবানি করে গেছেন, যারা কোরবানি দিতে পারবে না, সক্ষম নয়, তাদের সুখবর, তাদের জন্য কে করে গেছে? নবী আলাইহিস সালাম করে গেছেন। এটা খুবই ভালো, তাদের বেজার হওয়ার কোনো ব্যাপার নয়, সন্তুষ্ট হয়ে ধৈর্য ধারণ করতে হবে। মহানবী তাদের জন্য 63টা মহানবী নিজে হাতে জবাই করেছেন ওই দিনে, হাদিয়া স্বরূপ পেয়েছিলেন এবং নিজেও ছিল। আর বাকি সব কটাকে হযরত আলীকে বললেন, আলী তুমি জবাই করে দাও, তিনি বাকি 100টার মধ্যে ওটা জবাই করে দিয়েছিলেন। এরা মহানবী বলেছিলেন, নির্দেশ তাই করেছিলেন। কোরবানি 4টে দিনে হবে, অর্থাৎ 10, 11, 12, 13, 4 দিন কোরবানি হবে। কোনো বান্দা যদি 4টে পশু জবাই করে, একটা ভেড়া দিল, একটা ছাগল দিল, একটা ছাগি দিল, একটা উট দিল, একটা গরু দিল, 4টি, 4 দিন 4টি করবে। এরকম লোক আছে পৃথিবীতে, করে না সে কথা আল্লাহ, করেও আমি দেখেছি, আমরা বাইরে দেখেছি। জামিয়া দারুস সালামে আমরাবাদে, ওখানে বড় বড় আলেম আছেন, প্রচুর মাহিনীদের আল্লাহ তাকে দিয়েছেন মাদানি, ওরা 3টে 4টে করে কোরবানি করে, এবং তাওলিন থাকে একবারে দিয়ে দেয়, গোটা গোটা কোরবানি গরু দিয়ে দেয়, গাঁও তো নিয়ে চলে যাও, 4 দিন 4টে হয়। আমরা নিজেই এখানে ছিলাম, করেছি বা দেখেছি। তাহলে বোঝা গেল কোরবানি কালও হবে, পরশু হবে, তরশু হবে, খরশু হবে, 4টে দিনও হবে, কোনো অসুবিধা নেই। মুয়াত্তা ইবনে মালিক এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে কোনো অসুবিধা নাই, যে 1774 নম্বর হাদিস, সেদিন হবে, তারপর দিন হবে, তারপর দিন হবে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানি শুধু একদিনই হয় এটা নয়, কোরবানি কিন্তু 3-4 দিনই হয়। এবার উত্তম হচ্ছে এই দিন, যেটা একটা দেওয়া হয় তাহলে এই দিনই দিতে হয়, আর 2টো দিলে আজ একটা কারেক্ট, 3টে দিলে 3 দিন 3টি, ঠিক এরকম হবে। দেবেন, এরকম চেষ্টা করুন, প্রচুর নাকি সম্ভার হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আর এই সময়তে কোরবানির মাংস আইয়াম আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ, আইয়ামে তাশরিকের দিন করাতে কি কি করণীয়, খুব বেশি বেশি করে তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনিটা অনার্গল করতে হবে। আর নির্যাস দোয়া আছে কিছু, মহানবী বলেছেন
সেই নির্যাস দোয়াগুনাও বলতে হবে। নির্যাস দোয়াগুনা কি? সেগুলো হলো দরুদ, যেমন আছে দরুদ ইব্রাহিম, সখানা দরুদ আছে, দরুদ গুনা বেশি বেশি করে বলবেন। আস্তাগফিরুল্লাহ, এগুলো যেন 6টা দোয়া খুব মাশহুর আছে, এগুলো বলবেন। আস্তাগফিরুল্লাহ 100 বার, সুবহানাল্লাহি বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার, এভাবে বলবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নির্যাস দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নির্যাস দোয়া। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নির্যাস দোয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা আল্লাহর নাম। আর আল্লাহর নাম নিয়ে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল হয়ে যাবে। যেমন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই সূরা হাশরের শেষ 3 আয়াতে 15টা আল্লাহর নাম আছে। এই নামগুলো বলে যে দোয়া করবে তার দোয়া কবুল হয়ে যাবে। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আরফার মাঠের দোয়া। এই দোয়াটা বলুন বেশি বেশি করে। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ একটা, তারপর আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, এটা দোয়াটা করুন। আর সবচেয়ে মহানবী যে দোয়াটা বেশি বলেছেন জীবনে, সেটা হলো আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইগুলো নির্যাস দোয়া 11টা বললাম। এই 11টা দোয়া আপনাকে আমাকে বলতে হবে, অনার্গল কমপক্ষে 100 বার, তবে আমরা হক আদায় করতে পারবো। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মানে কি? হে আল্লাহ, তুমি আমাদেরকে দান করো ইহকালের কল্যাণ এবং পরকালের কল্যাণ। অর্থাৎ ইহকালে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো, আর সুস্থ সবল রেখে আমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। মানে সুস্থতা রাখো আর আমার ইবাদত বন্দেগী করার ক্ষমতা দান করো। 2 নম্বর, পরকালে আমাকে ক্ষমা করে দিও আর জান্নাত দিও। বাস, এই 4টে দোয়ার মধ্যে যেহেতু আছে একটা দোয়ার মধ্যে, সেজন্য আকসার দোয়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, সহিহ মুসলিমের হাদিস। তাহলে বোঝা গেল নির্যাস দোয়াটাও আমরা পেয়ে গেলাম। এইবার আমরা ওই দিনে করণীয় কি? আমরা ওই দিনে খাওয়া দাওয়া করে উল্লাস হবে যেমন। আবার অনেকে দেখি সালাত আদায় করে এসে নখ চোর কেটে ফেলে দেয়, তারপর কোরবান করতে যাচ্ছে। এটাও ঠিক নয়। কেন ঠিক নয়? মহানবী বলছে আহাব্বু ইলাল্লাহ মিন হিরাকিদ দামে আহাব্বু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সব চাইতে 10 তারিখের মনোনীত ইবাদত হলো কোরবানি করা। আগে কোরবানির করার আগে যেন কোনো কাজ করা হয় না, চুল যেন কাটা হয় না, নখ যেন কাটা হয় না, গা যেন পরিষ্কার করা হয় না। সমস্ত কোরবানি করে আসার পরে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, তখন থেকে নিয়ে 4 দিন পর্যন্ত সময় আছে আপনার। 4 দিন পর্যন্ত নখ কাটার সময় আছে, অসুবিধা নয়। আপনি তারপরে দিনও করতে পারেন, সেদিনও করতে পারেন, তারপরে দিনও করতে পারেন। সেজন্য কেবলমাত্র কোরবানিটা 1 নম্বরে রাখতে হবে ইবাদতের মধ্যে। এরা মহানবীর নির্দেশ। তারপর আমরা যে কাইয়াম আকলি নশুরবি নজিক্রিল্লাহ, 3টি কথাই হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ জিকির করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তার দোয়া দরুদ গুনাহ গুছিয়ে বলতে হবে। এটা মহানবীর নির্দেশ। তাহলে গুছিয়ে আমরা দোয়াটা কিভাবে করব? দেখুন, যদি আপনি এই সময় অনেকজনা দাওয়াত করে নিয়ে চলে যায়, খায় পরের বাড়ি বিভিন্ন, সেখানে গিয়ে আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এটা বলবেন খাওয়ার পর। আর খাওয়ার আগে তো সবই বিসমিল্লাহ। আর যদি 5-6 জন একসঙ্গে 10 জন মিলে খান একসঙ্গে, তাহলে বলতে হয় খানা খেলে আল্লাহ বারিক লানা ফিহি ওয়া আতিনা খায়রাম মিনহু, এটা বলবেন। আর নিজের বাড়িতে যদি খান তাহলে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই একটা। আর একটা আলহামদুলিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াবাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। আর একটা, যখন দস্তরখানে মানে খাবার দাবার নিয়ে এসে হাজির করছে, হাজির করার সময়ই
একটা দোয়া আছে সহিহ বুখারী, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রু মুআফফিন ওয়ালা মুআদ্দিন ওয়ালা মুস্তাগনিন আনহু রাব্বানা। এই দোয়াটা বলতে হয়। তারপর মাঝে মধ্যে দু চার হাম খাওয়ার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ 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 বলবেন, আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যাবেন। এইগুলাই হলো জিকিরুল্লাহ। আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া জিকিরুল্লাহ। এই দিনগুলো 4টে দিন কেবলমাত্র আল্লাহর জিকির আজগার করতে হবে, যেন মনে হয়ে থাকে যেন এই জিকির গুণ আমার একটাও ভুল না হয়। খাওয়ার মাঝে যেন 100 বার আলহামদুলিল্লাহ বলতে পারি, সে আগে চলে যাবে, কালকে আমাদের মাঠে সে আগেই চলে যাবে। যে দেখা যায় 100 বারের বেশি করে ফেলেছে, সে তার আগে চলে যাবে। যে 10 বার বলেছে সে আগে যাবে, যে একবারে বলেনি সে পিছনে থাকবে। বোঝাই যাইছি যে গোটা ভাতটা খাওয়া হয়ে গেল, গোটা রুটি খাওয়া হয়ে গেল, মাংস খাওয়া হয়ে গেল, একবার আলহামদুলিল্লাহ বলিনি, লাস্টে ফিনিশিং একবার বলি সেরে দিয়েছে, পাইকারি মেরে দিয়েছে। আল্লাহ পাইকারি হিসাব নিয়ে যাবে, ওদের লাস্টে হিসাব। সেজন্য অগ্রিম হিসাবের জন্য আমাদেরকে এটা প্রতিযোগিতায় আসতে হবে এবং আমাদের যাতে বেশি বেশি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, জান্নাতের অধিকারী হতে পারি, তার প্রচন্ড প্রচেষ্টা করতে হবে। এই অনুরোধ রাখছি। যেমন আমরা রোজা রাখলাম, তার জন্য আরেকটা শেষ ফিনিশিং, সেই দিনটায় খুশির জ্বালায় মাতোয়ারা হলে হবে না।